কোভিড প্রবাহ ও ইউক্রেন যুদ্ধের পর বিশ্বজুড়ে বাড়ছে রহস্যময়ী তেলবাহী জাহাজের সংখ্যা। গেল বছর বেড়ে যা হয়েছে 410টি। এসব জাহাজের মালিকানায় কারা, কোথা থেকে কিভাবে পরিচালিত হচ্ছে তা অজানা। রহস্যময় এসব জাহাজে থাকা নাবিকরা মানবেতর জীবনযাপন করছে জানিয়ে বাড়ছে উদ্বেগ। বিস্তারিত রোকসানা রিমির প্রতিবেদনে। 2025 সালে বিশ্বজুড়ে বেড়েছে রহস্যময় তেলবাহী জাহাজ বা তেল ট্যাঙ্কারের সংখ্যা। ভাসমান এই তেল ট্যাঙ্কারগুলো মূলত শ্যাডো ফ্লিট বা অদৃশ্য নৌবহর নামে পরিচিত, যা মূলত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত হয়। এই জাহাজগুলো অস্পষ্ট মালিকানা, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও নিম্নমানের বীমা সুবিধা নিয়ে ছদ্মবেশে পতাকা ব্যবহার করে সমুদ্রপথে চলাচল করে। আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের তথ্য অনুযায়ী 2025 সালে বিশ্বজুড়ে এমন রহস্যময় বাণিজ্যিক জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 410টিতে। 2024 সালের তুলনায় যা 1/3 বেশি। এসব জাহাজে থাকা 6,000-এর বেশি নাবিকদের দিতে হচ্ছে চরম মূল্য। মাসের পর মাস বেতন না পাওয়া, খাবার ও বিশুদ্ধ পানির সংকট, চিকিৎসা সুবিধা না পাওয়া সহ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না তারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছর রহস্যময় এসব জাহাজের নাবিকদের মোট বকেয়া বেতন ছিল প্রায় $2,58,00,000। সাধারণত প্রভাবশালী ধনাঢ্য ব্যবসায়ী, অলিগার্ক, এমনকি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র বা গ্যাংস্টাররা এসব তেলবাহী জাহাজের মালিকানায় আছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ও কোভিড পরবর্তী সরবরাহ ব্যবস্থার ভাঙনকে কাজে লাগিয়ে বৈশ্বিক নৌপরিবহন খাতে বড় ধরনের চাপ তৈরি করেছে এসব জাহাজের মালিকরা। বাজার বিশ্লেষকদের মতে এসব রহস্যময় তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের সংখ্যা যদি বাড়তে থাকে, তবে বিমা খাত, লজিস্টিক সেবা ও তেল বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা দেখা দিতে পারে। এছাড়া সমুদ্রে কর্মরত নাবিকদের জীবনের ঝুঁকি তো থাকছেই। রোকসানা রিমি, স্টার নিউজ।